হে গাইস, আমি চলে এলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। আজকে হচ্ছে যে 22 তারিখ, 22শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর আবার নতুনভাবে এটা কিন্তু উদ্বোধন হয়েছে এই পর্যটন কেন্দ্রটা, এবং এখানে হচ্ছে নতুন নতুন অনেক জীবজন্তু আনা হয়েছে। তো চলো সেগুলোই দেখবো, তোমায় দেখাই। কালকে যেহেতু উদ্বোধন হয়েছে, এই দেখো দেখো বেলুন দিয়ে গেট অলরেডি করা আছে এখনও পর্যন্ত। আজকে 22 তারিখ, আর এই দিকে উদ্বোধনের বিভিন্ন রকমের মানুষজন এসেছিলো, বড় বড় অতিথি আরে এখানে বসতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারই সব কিছু এখনও করা আছে, এখনও খোলা হয়নি, বাঁধা আছে। তো চলো এখন ভিতরে যাব, গিয়ে কী কী জীবজন্তু আছে তোমাদেরকে দেখাবো। নতুন করে যে সেজে উঠেছে এই গড়চুমুক পর্যটন কেন্দ্র, তো সেটাই তোমাদের আমি দেখাবো। আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিতরে যাওয়া যাক। তো তোমরা যদি নিয়ার বাই কলকাতা যদি ফিস্ট করতে যাও বা জু ঘুরতে যাও, তো গড়চুমুক মিনি জু অলরেডি চালু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আসতে পারো, খুব ভালো জায়গায় শীতকালে ঘোরার জন্যে। কলকাতা থেকে হার্ডলি কত কিলোমিটার, 44-45 কিলোমিটার রাস্তা এটা। আর মেদিনীপুরের দিক থেকে এলো ওরকম 50-60 কিলোমিটার রাস্তা। তো বেস্ট জায়গা একদম। তো উলবেড়িয়া থেকে একটু ভিতরে, উলবেড়িয়া স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটারের মতো রাস্তা ভিতরটা। তো তোমরা যে কোনো 4 চাকা বা অটো আরে অনেক কিছু চলছে, তোমরা অবশ্যই আসতে পারো, খুব ভালো জায়গা। অলরেডি আগের দিন থেকে জুটা অলরেডি চালু হয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা আছে। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, দেখবে ভালো লাগবে। কিন্তু ঠিক ভিতরটায় ঢুকেই এই জিনিসটা এখানে নতুন করে বানানো হয়েছে, তোমাদের দেখাই। এই দেখো, এই জিনিসটা এখানে নতুন করে বানানো হয়েছে, জুওলজিক্যাল পার্ক এটা নাম দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের জীবজন্তু আশা করি এর ভিতরেতেই আছে। তো এখানে টিকিট কাউন্টার আছে, যেখানে হচ্ছে পার হেড টিকিট নেওয়া হচ্ছে 25 টাকা করে। তো তারই এখানে এইদিকে সব নিয়মাবলী লেখা আছে, কি করবেন আর কি করবেন না। তোমরা যদি পারো একটু পড়ে নিও। দেখো এখানটা পুরো ডিটেলসে লেখা আছে কি করবেন আর কি করবেন না ভিতরে গিয়ে। আর এইদিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় গড়চুমুক চিড়িয়াখানা উদ্বোধন 21শে ডিসেম্বর। দেখো এখানে লিখে আছে, যেহেতু আগের দিন উদ্বোধন হয়েছে তাই জন্য দেখো এদিকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এই হচ্ছে নতুনভাবে সেজে উঠেছে গড়চুমুক জু। 58 জুতে যদি ঘুরতে আসো, তো নতুন যেটা নিয়ম হয়েছে, তো তোমাদের গেটেতে যে 15 টাকা যেটা চার্জ করা হতো বা টিকিট কাটতে হতো, তো সেটা কিন্তু 15 টাকাই আছে, ওটা তোমাকে টিকিট কাটতে হবে মাস্ট। এবং ভিতরে যে জুটা হয়েছে, তো এখানে ঢুকতে গেলে কিন্তু 25 টাকা করে কিন্তু করেছে এই টিকিট। তো 25 টাকা করে কিন্তু কেটে তোমাকে এই জুতে ঢুকতে হবে। তার মানে এখন তুমি যদি 58 জু যদি ঘুরতে আসো, পার হেড কিন্তু তোমাদের 40 টাকা করে কিন্তু পড়বে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে, যে স্কুলের বাচ্চারা কিন্তু এই নতুন যে পার্কটা স্টার্ট হয়েছে সেটা দেখার জন্য অলরেডি কিন্তু এসেছে। জাস্ট একটা ওই অন্যরকম ব্যাপার কিন্তু, মানে জাস্ট স্কুলের শিক্ষা দীক্ষার জন্য, বা যারা বাচ্চা শিশুরা পশু পাখি দেখতে ভালোবাসে তারাও কিন্তু এখানে কিন্তু স্কুল থেকে নিয়ে আসা হচ্ছে এই নতুন পার্কে। তোমায় দেখো, এই দেখো এখানে দেখো লেখা আছে অলরেডি, চিড়িয়াখানার ভিতরে বনভোজন বা পিকনিক করা নিষেধ। মানে এনাদের বক্তব্য এই যে তুমি যে জুওলজিক্যাল পার্কের এই যে ভিতরটায় ঢুকে গেলে, ওই সাইডে যে বড় জায়গাটা আছে ওখানে কিন্তু পিকনিক যেমন হয় তোমরা করতে পারবে, কিন্তু এই ভিতরটায় যেহেতু পশু জন্তুরা আছে, তো এখানে কিন্তু পিকনিক করা বারণ। সেই জন্যে এটা কিন্তু এখানে লেখা আছে। দেখো এখানে দেখো নীল হলুদ ম্যাকাও কিন্তু এই জায়গাটার মধ্যে আছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি একদম দূরে, তোমার চেষ্টা করি, এই দেখো দূরে দেখো অলরেডি বসে আছে নীল আর হলুদ ম্যাকাও, একদম ওই ধারে আছে। তো তাই জন্য তোমাদের ঠিক করে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই হচ্ছে ধারে নীল হলুদ ম্যাকাও আছে। তো তোমরা কিন্তু ম্যাকাও কিন্তু এখানে দেখতে পাবে যদি চাও। আর এই জায়গাটায় হচ্ছে সজারু রাখা আছে, সজারু। তো দেখাই তোমাদের সজারুটাকে, ওই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ, ওই দেখো শুয়ে আছে সজারুটা, ওই হচ্ছে সজারু। এবারে আমি চলে এলাম মাসকোভি ডাকে। তো এর দেখো শরীরের দৈর্ঘ্য প্রায় দেখো 66 থেকে 84 সেন্টিমিটার। এই দেখো তোমাদের দেখাই আমি, এই দেখো ছুটছে, দেখতে পাচ্ছ, তোমাদের এই একটা সামনে আছে, তোমাদের এইটাকেই দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা বড় সাইজ, দেখতে পাচ্ছ। এইগুলোই কিন্তু এখানে কিন্তু নতুন আনা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু।
এবারে আমি তোমাদের দেখাই হোয়াইট রাজহাঁস, সাদা কালারের যে রাজহাঁসগুলো হয়, দেখো কি বড় বড়। দেখো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যেহেতু জালের ভেতরে আছে। এই দেখো প্রচুর পরিমাণে রাজহাঁস, এইগুলোও কিন্তু এবারে কিন্তু নতুন আনা হয়েছে। তোমাদের একটু আমি ইমু দেখাই। দেখো ইমুটা দেখো কত বড় বড় সাইজের, দেখো এইটাও নতুন করে আনা হয়েছে। তো এই দেখো অলরেডি ঘুরে বেড়াচ্ছে। দেখো এই দেখো দেখাই, অনেকগুলো আছে কিন্তু। এই দেখো অলরেডি দেখো খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে। এইগুলোও কিন্তু এবারে কিন্তু এখানে নতুন আনা হয়েছে। এবারে আমি চলে এলাম 58 গেট জুয়ের মধ্যে। জুয়ের মধ্যে যে এখানে পাখি আছে, প্রচুর পরিমাণে এখানে পাখি আছে। চলো তোমাদের আমি এখন দেখাই পাখিগুলোকে। এই দেখো জাভা প্যারো এখানে আছে, তোমার দেখাতে পারবো না, একদম দূরে দূরে আছে, একদম দূরে দূরে ভিতরে। তোমার এখানে দেখাই, এখানে লাভবার্ড আছে, এখানে সব লাভবার্ড রাখা আছে ভিতরেতে, একদম ভিতরে। তোমার দেখানোর চেষ্টা করে, এই ভিতরেতে আছে। এখানে আছে ককাটু, এখানে ককাটু আছে ভিতরে। এই দেখো ভিতরে দেখা গাছে বসে আছে, দেখো অলরেডি দেখো গাছে বসে আছে, গাছে বসে আছে। এখানে আছে তোমার প্যারাকিট, এখানে আছে, দেখতে পাচ্ছি না, সেই ভিতর দিকে সব ঢুকে ঢুকে বসে আছে। আর এদিকে আছে ককাটিল, এই দেখো এগুলো দেখতে পাবে, তাও দেখো এই দেখো উড়ে বেড়াচ্ছে। আর এখানে আছে ডায়মন্ড ডাভ, এই দেখো উচকে উচকে দেখো, এই দেখো ডায়মন্ড ডাভ, সত্যিই খুব সুন্দর দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে আছে বদ্রি জার, মানে দেখাই পাখিটা, এই দেখো উচকে একটুখানি বসে আছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো বদ্রি জার। এবারে আমি এসে পৌঁছালাম ইন্ডিয়ান রক পাইথনের। তোমরা শুধু দেখো, এইটা নতুনভাবে কিন্তু হয়েছে। এইদিকে দেখায়, এই দেখো একটা, দেখো এখানে শুয়ে আছে, দেখো রোদ পড়ছে, যেহেতু শীতকাল রোদ পড়ছে, এখানে একটা শুয়ে আছে। আর ওই দিকে দেখো, এই দেখো বাইছে, দেখতে পাচ্ছ, ওই দেখো বাইছে, দেখো শুধু শরীরটা দেখো, এখান থেকে পুরো এই পর্যন্ত বিশাল বড়। এখানে টোটাল 6খানা কিন্তু এরকম পাইথন আছে। আর এদের মেন খাদ্য হচ্ছে ছোট ছোট মুরগি। মানে খুব সুন্দরভাবে কিন্তু নতুনভাবে কিন্তু সাজিয়েছে এই জুটাকে। এইগুলো কিন্তু নতুনভাবে কিন্তু আনা হয়েছে এগুলো। তোমাদের এবার আমি কুমির দেখাই। দেখো লেখা আছে মিঠা জলের কুমির, 8 থেকে 12 ফুট কিন্তু যার দৈর্ঘ্য। তো আর তার ওজন হচ্ছে 150 থেকে 300 কেজি। চলো তোমাদের আমি এখন কুমিরটা দেখাই। এই দেখো জল থেকে উঠে অলরেডি রোদ পড়ছে, দেখতে পাচ্ছ, এই দেখো জল থেকে উঠে অলরেডি রোদ পড়ছে, এরকমভাবে শুয়ে আছে। দেখো এই পুকুর ধারে জল থেকে উঠে অলরেডি রোদ পড়ছে। তো তোমাদের দেখাই, এখানে হচ্ছে সিলভার ফেজেন্ট। দেখো যার দৈর্ঘ্য দেখো 70 থেকে 125 সেন্টিমিটার। আর এই দিকে দেখো সেইগুলো অলরেডি বসে আছে, দেখো সাদা মতো। দেখো তোমার দেখানোর চেষ্টা করি, এখানে একটা, দেখো এখানে একটা ঘুরছে, দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সিলভার ফেজেন্ট। তোমাদের এই দিকেও দেখায় কি আছে, এই দিকটা মিললেই সব পাখিদের। এখানে হচ্ছে গোল্ডেন ফেজেন্ট, গোল্ডেন মানে জাস্ট গোল্ডেন, গোল্ড কালারের। এবার যার দৈর্ঘ্য 90 থেকে 115 সেন্টিমিটার। দেখানোর চেষ্টা করি, কোথায় এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো চলো তোমাদের এই জায়গাটায় দেখি কী আছে। এই জায়গাটায় আছে ভারতীয় ময়ূর, আর কি ময়ূর আছে এই জায়গাটায়। ওই দেখো খাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো অলরেডি খাওয়া দাওয়া করছে ময়ূর। ওই দেখো ময়ূর। আরেকটা আছে তোমাদের দেখাই, ওই দেখো শুয়ে আছে, খুব সুন্দর কালারটা কিন্তু, ওই দেখো ব্লু কালারের, খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর। এটাও শুয়ে আছে, এই দেখো। কচ্ছপের সাম্রাজ্যে। তো চলো তোমাদের আমি এখন দেখাই, ওই দেখো সেই দূরে দেখো
অলরেডি দেখো বসে আছে, ওই দেখো দুটো দেখো অলরেডি বসে আছে কচ্ছপ ওই দূরে। এই পুরো জায়গাটাতে পুরো জল দিয়ে এরকম টাইপের করা আছে, দেখাই এরকমভাবে করা আছে। পুরো এই জায়গাটাতে কিন্তু পুরো কচ্ছপ আছে। এই জুয়ের ভেতরে কিন্তু এইরকম দোকানও হয়েছে। এইদিকে দেখো চাইল্ড কেয়ার সেন্টার অলরেডি লেখা আছে। আর এখানে দেখো এটা হচ্ছে সব বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু তোমরা এখানে কিনতে পারবে। এটা নতুনভাবে হয়েছে, ডেকোরেশন করে নতুনভাবে কিন্তু এটা হয়েছে। তাহলে কী কী পাওয়া যায় দেখি। এই দেখে দেখো বিভিন্ন ধরনের মেয়েদের কুর্তি বলো, ছেলেদের পাঞ্জাবি বলো, দেখো এদিকে ছেলেদের গেঞ্জিও আছে, সেইগুলো কিন্তু এখানে রাখা আছে। তো তোমরা যদি আসো এই সব জিনিসগুলো কিন্তু এখানে কেনাকাটি করতে পারো। আর দেখাই এদিকে মেয়েদের দেখো বিভিন্ন রকমের ইমিটেশন জুয়েলারি আছে। এই দেখো ওইদিকে খুব সুন্দর কিন্তু বোতলে কাজ করা কিন্তু জিনিসপত্র আছে ওখানে। এই কাজগুলো কি আপনি নিজে করেছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে দায়িত্বে আছেন নাকি? না এটা আপনারই দোকান? জুয়েলারি, আচ্ছা আচ্ছা, আপনি শুধু মেন দায়িত্বে আছেন, মেনটেন্সের দায়িত্বে। ওকে, থ্যাংক ইউ। আপনার নামটা? ওকে। তো তোমরা যদি আসো তো এই অমৃতার কাছ থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু কিনে নিয়ে যেতে পারো, ঠিক আছে? এই হচ্ছে জুয়ের ভেতরে কিন্তু দোকানটা নতুন হয়েছে কিন্তু। এবারে আমরা চলে এলাম হরিণের সাম্রাজ্যে। এই দেখো এখানে লেখাই আছে এখানে হরিণ থাকে আর কি। এই যে বড় পুরো এই যে বড় এলাকাটা, এই যে এই দিক দিয়ে যে ঘেরা আছে, এই যে পুরো বড় এলাকাটা, ওইদিকে অনেকটা জায়গা আছে, এই পুরো বড় এলাকাটা কিন্তু হরিণের, মানে জাস্ট হরিণের সাম্রাজ্য। হরিণগুলো এখন ওই দূরে আছে, তাই জন্য তোমাদের আমি দেখাতে পাচ্ছি না। তো প্রচুর হরিণ কিন্তু এখানে আছে। এই হচ্ছে হরিণের সাম্রাজ্য। তোমাদের আমি ওই দিক দিয়ে হরিণ দেখাতে পারিনি, যেহেতু ওই দিক দিয়ে ডিস্টেন্সটা অনেকটা ছিল। এইদিকে বলেছিলাম চেপে আছে হরিণগুলো, এইদিকে চলে এসেছে অনেকটা, হরিণের জায়গাটা অনেকটা বড়। তো চলো এই দিকটা এসেছি, তো তোমাদের দেখাই। এই দিক দিয়ে কিন্তু খুব ভালো কিন্তু হরিণগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখাই তোমাদের। এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর হরিণ কিন্তু, প্রচুর। এই দেখতে পাচ্ছ পুরো সব কিন্তু হরিণ, এগুলো প্রচুর হরিণ কিন্তু। এই দেখো সব দাঁড়িয়ে আছে, জল খাচ্ছে। এই হচ্ছে হরিণ, প্রচুর হরিণ আছে কিন্তু এখানে। এবারে আমরা এলাম মেছো বিড়াল বা বাঘরোল, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাঘরোল। তো সেটা দেখার জন্য, যার উচ্চতা দেখো 16 ইঞ্চি। চলো দেখতে পাই কিনা দেখি, তোমাদের দেখাই। এই হচ্ছে বাঘরোল থাকার জায়গা, দেখাই তোমাদেরকে, আশা করি জুম করে আসবে। একটা বসে আছে দেখতে পাচ্ছি ওই দূরে, ওই দূরে এই যে কালো মতো জায়গাটা তোমরা স্পটটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটায় বসে আছে। যেহেতু শীতকাল ওই ধারে আছে আর কি, শুয়ে আছে, তাকে ডিস্টার্ব করছি না। এই দেখো দেখতে পাচ্ছ গায়ে চাকা চাকা মোটামুটি দাগ একটা বোঝা যাচ্ছে, ওটাই কিন্তু বাঘরোল। তো নর্মাল এই বাঘরোলকে তোমরা, এই বাঘরোলকে বিভিন্ন রকম গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায়। তো সেটাই এখানে কিন্তু রাখা আছে। তবে বাঘ নয় কিন্তু, বাঘ ভেবে কিন্তু ভুল করবে, এটা বাঘ নয়, এটা বাঘরোল, ঠিক আছে? আবার নেক্সট টাইম এই 58 গেটে আসবো ঘুরতে, আরও নিশ্চয়ই এখানে ডেভেলপ হবে, আরও বাঘ বা আরও অন্য অন্য জীবজন্তু নিশ্চয়ই এখানে আনা হবে। তো তারই আশায় অলরেডি আছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো চলো বাই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে। বাই।